আসসালামু আলাইকুম। স্বাস্থ্য দিগন্তে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি কি কখনো ভেবেছেন পিরিয়ড মিস হওয়ার আগেই কি বোঝা সম্ভব আমি গর্ভবতী কিনা? অনেক সময় মেয়েরা দুশ্চিন্তায় থাকেন, হয়তো হরমোনাল পরিবর্তন হচ্ছে, কিন্তু বুঝতে পারছেন না সত্যি প্রেগন্যান্সি হয়েছে কিনা। আজকের ভিডিওতে আমরা সেই রহস্যই উন্মোচন করব ইনশাআল্লাহ। স্বাস্থ্য দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি নারী ও দম্পতির জন্য, তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষে আমি বলবো কিছু ঘরোয়া চিকিৎসা, সাথে উল্লেখ করব কয়েকটি কার্যকর ওষুধের নাম, যা আপনার জন্য উপকারী হতে পারে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশন পাবেন। প্রথমেই মনে রাখবেন, প্রেগন্যান্সির লক্ষণ প্রতিটি নারীর ক্ষেত্রে ভিন্ন হতে পারে। কারো ক্ষেত্রে খুব দ্রুত লক্ষণ দেখা যায়, আবার কারো ক্ষেত্রে কিছুটা দেরিতে। তবে বেশ কিছু সাধারণ ও নির্ভরযোগ্য প্রাথমিক সাইন বা লক্ষণ আছে, যেগুলো দেখা দিলে আপনি আন্দাজ করতে পারবেন আসলে আপনার গর্ভধারণ হয়েছে কিনা। গর্ভধারণ হলে সবচেয়ে আগে যেটি লক্ষ্য করা যায় তা হলো স্তনে পরিবর্তন, স্তনে ব্যথা, ফুলে যাওয়া, চুলকানি, নিপলের রং গাঢ় হয়ে যায়, ব্রা পরলে অস্বস্তি লাগতে শুরু করে। এটি হয় মূলত হরমোনাল পরিবর্তনের কারণে, বিশেষ করে প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ায় এমনটা ঘটে। গর্ভবতী হওয়ার প্রথম থেকেই মায়ের শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়, ফলে কিডনির কাজও বেড়ে যায় এবং প্রস্রাব বেশি হয়। রাতে বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে। অনেকে মনে করেন গর্ভধারণ হলে রক্তপাত বন্ধ হয়ে যাবে, কিন্তু আসলে ভ্রূণ জরায়ুতে বসার সময় সামান্য স্পটিং বা রক্তপাত হতে পারে। সাধারণ মাসিকের মতো নয়, অনেক হালকা এবং 1-2 দিন স্থায়ী হয়। অনেকে এটিকে মাসিক ভেবে ভুল করেন। বন্ধুরা, আলোচনা যদি উপকারী মনে হয় তবে দয়া করে ভিডিওতে একটি লাইক দিন আর স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ঢাকার এক বোন আমাকে বলছিলেন, তিনি বিয়ের পর দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় খুব দুশ্চিন্তায় ছিলেন। একদিন হঠাৎ তিনি লক্ষ্য করলেন সকালে খাবারের গন্ধে অস্বস্তি হচ্ছে, শরীর খুব ক্লান্ত লাগছে। শুরুতে তিনি ভেবেছিলেন হয়তো অসুখ হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ টেস্ট করার পর দেখা গেল তিনি প্রেগন্যান্ট। তিনি বললেন, আমি যখন ডাক্তারকে জানালাম, ডাক্তার বললেন এগুলোই হচ্ছে প্রথম সপ্তাহের সাধারণ লক্ষণ। এই ঘটনা আমাদের শেখায় প্রাথমিক সাইনগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা সন্তানকে দান করেন তার রহমত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান হলো জান্নাতের সুগন্ধি ফুল। সহিহ হাদিস। তাই গর্ভধারণ শুধু একটি চিকিৎসাবিদ্যার বিষয় নয়, এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত। গর্ভাবস্থার শুরুতে হরমোনাল পরিবর্তনের কারণে আবেগ অনুভূতিতে ওঠানামা হয়। কখনো হঠাৎ কান্না চলে আসে, কখনো রাগ বেড়ে যায়। কারো কারো ক্ষেত্রে টক জাতীয় খাবার বেশি খেতে ইচ্ছে করে, আবার কোনো খাবার একেবারেই সহ্য হয় না। এটি গর্ভাবস্থার অন্যতম চিহ্ন। যদি আপনি প্রেগন্যান্ট হয়ে থাকেন এবং প্রথম দিকে বমিভাব বা দুর্বলতা অনুভব করেন, তবে কয়েকটি ঘরোয়া উপায় কাজে আসতে পারে। 1. সকালে খালি পেটে 1 টুকরো আদা চিবিয়ে খাওয়া। 2. লেবুর রস মিশ্রিত পানি পান করলে বমি ভাব কমে। 3. বাদাম, শুকনো ফল, খেজুর ইত্যাদি খেলে শরীরের এনার্জি বাড়ে। 4. প্রচুর পানি পান করতে হবে। প্রিয় বোনেরা, মা হওয়া শুধু একটি শারীরিক পরিবর্তন নয়, এটি জীবনের এক নতুন অধ্যায়। গর্ভাবস্থার প্রতিটি দিন হল মায়ের জন্য পরীক্ষার মতো, আর সন্তানের জন্য সুরক্ষার দেয়াল। মনে রাখবেন, আপনার ধৈর্য, দোয়া ও সঠিক যত্নই হতে পারে একটি নতুন জীবনের ভিত্তি। এখন আমরা ধাপে ধাপে জানব গর্ভাবস্থার 12টি সাধারণ ও নির্ভরযোগ্য লক্ষণ। এগুলো বুঝে নিলে ইনশাআল্লাহ পিরিয়ড মিস হওয়ার আগেই আপনি আন্দাজ করতে পারবেন গর্ভধারণ হয়েছে কিনা। 1. মাসিক বন্ধ হওয়া বা মিসড পিরিয়ড। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক চিহ্ন।
যদি নিয়মিত মাসিক হয় এবং হঠাৎ মিস হয়ে যায় তবে প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা বেশি। তবে মানসিক চাপ, ওজন কমা বাড়াও এর কারণ হতে পারে। তাই টেস্ট ছাড়া নিশ্চিত হওয়া যায় না, কিন্তু এটি একটি শক্ত সাইন। 2. স্তনে পরিবর্তন। স্তনে ব্যথা, ফুলে যাওয়া, চুলকানি, নিপলের রং গাঢ় হয়ে যাওয়া। অনেক সময় নিপল থেকে সাদা বা হালকা তরল বের হতে পারে। এটি শরীরের হরমোন পরিবর্তনের জন্য ঘটে। 3. ক্লান্তি ও দুর্বলতা। শরীর সহজেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে। ঘুম বেশি লাগে, কাজ করতে ইচ্ছে করে না। প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ার জন্য এ পরিবর্তন হয়। 4. বমি ভাব বা মর্নিং সিকনেস। বেশিরভাগ নারী প্রথম 60 সপ্তাহের মধ্যেই এই সমস্যায় ভোগেন। সকালে বেশি হলেও সারাদিনও থাকতে পারে। যাদের বমিভাব হয় না তাদের ক্ষেত্রেও গর্ভধারণ হয়ে থাকে। 5. খাবারের প্রতি আগ্রহ বা বিরক্তি। হঠাৎ করে টক, মিষ্টি, ঝাল জাতীয় খাবারের প্রতি আকর্ষণ জন্মায়, আবার কোনো খাবার একেবারেই সহ্য হয় না। এটি প্রেগন্যান্সি ক্রেভিংস নামে পরিচিত। 6. ঘন ঘন প্রস্রাব হওয়া। শুরুতেই দেখা দেয়। শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যায়, কিডনির কাজও বেড়ে যায়, ফলে দিনে রাতে বারবার বাথরুমে যেতে হয়। 7. মানসিক ওঠানামা। এক মুহূর্তে হাসি, আবার হঠাৎ কান্না, স্বাভাবিকের চেয়েও বেশি সংবেদনশীল হয়ে যাওয়া। এটি হরমোন পরিবর্তনের প্রভাব। 8. হালকা রক্তপাত বা স্পটিং। ভ্রূণ জরায়ুতে বসার সময় সামান্য রক্তপাত হয়। এটি ইমপ্লান্টেশন ব্লিডিং নামে পরিচিত। সাধারণ মাসিকের রক্তপাতের মতো নয়। 9. পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য। প্রোজেস্টেরন হরমোন হজম প্রক্রিয়া ধীর করে দেয়, ফলে গ্যাস, পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য হতে পারে। 10. মাথা ব্যথা ও মাথা ঘোরা। রক্তচাপ পরিবর্তন বা ব্লাড সুগার কমে যাওয়ার কারণে মাথা ব্যথা হয়। অনেকে হালকা মাথা ঘোরার কথাও বলেন। 11. শরীরের তাপমাত্রা বৃদ্ধি। গর্ভধারণ হলে শরীরের ব্যাসাল বডি টেম্পারেচার সামান্য বেড়ে যায়। অনেকে এটিকে লক্ষণ হিসেবে ধরেন। 12. গন্ধের সংবেদনশীলতা। সাধারণ গন্ধ সহ্য হয় না। রান্নাঘরের গন্ধ, পারফিউম বা ধোঁয়া হঠাৎ করে বিরক্তিকর লাগে। গর্ভাবস্থায় শুরুতে অস্বস্তি কমাতে কয়েকটি ঘরোয়া টিপস। 1. আদা চা সকালে খেলে বমিভাব কমে। 2. লেবুর পানি শরীর সতেজ রাখে, বমি কমায়। 3. খেজুর ও মধু শক্তি যোগায়, কোষ্ঠকাঠিন্য কমায়। 4. ফল ও সবজি ফাইবার সমৃদ্ধ খাবার হজমে সাহায্য করে। 5. পানি বেশি খাওয়া ডিহাইড্রেশন ঠেকায়। ঘরোয়া উপায় কাজ না করলে কিছু ওষুধ খাওয়া যায়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। ফোলিক অ্যাসিড ভ্রূণের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড গঠনে জরুরি। ভিটামিন B6 বমিভাব নিয়ন্ত্রণে। আয়রন প্লাস ক্যালসিয়াম রক্ত স্বল্পতা ও হাড়ের শক্তির জন্য। ORS সলিউশন অতিরিক্ত বমির কারণে ডিহাইড্রেশন হলে। একজন তরুণী মা ছিলেন, বিয়ের 2 বছর পরও সন্তান হচ্ছিল না। তিনি প্রায়ই হতাশ হয়ে পড়তেন। একদিন হঠাৎ লক্ষ্য করলেন খাবারের গন্ধ সহ্য হচ্ছে না, সকালে প্রচণ্ড বমিভাব। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো অসুখ হয়েছে, কিন্তু ডাক্তারি টেস্টের পর তিনি আনন্দে কেঁদে ফেললেন। আলহামদুলিল্লাহ, তিনি গর্ভবতী। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনিই ঠিক সময় তার নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা বলেন, আমরা মানুষকে সৃষ্টি করেছি এক বিন্দু পানি থেকে, আর তাকে রেখেছি নিরাপদ আশ্রয়ে। সূরা আল মুমিনুন। অর্থাৎ গর্ভাবস্থার প্রতিটি ধাপই আল্লাহর কুদরতের নিদর্শন। প্রিয় বোনেরা, মনে রাখবেন, প্রেগন্যান্সি শুধু শারীরিক পরিবর্তন নয়, এটি মানসিক ও আধ্যাত্মিক এক সফর। আপনি হচ্ছেন একটি নতুন জীবনের ধারক। প্রতিটি ক্লান্তি, প্রতিটি অস্বস্তি আসলে একটি নতুন প্রাণকে পৃথিবীতে আনার প্রস্তুতি। প্রিয় বোনেরা, আমরা আগেই প্রেগন্যান্সির প্রধান লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি। এখন জেনে নেই গর্ভাবস্থার প্রথম দিকে নারীর শরীরে কি কি শারীরিক পরিবর্তন ঘটে। 1. ত্বকের পরিবর্তন। মুখে হালকা ব্রণ বা র্যাশ দেখা দিতে পারে। অনেকের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, যাকে বলা হয় প্রেগন্যান্সি গ্লো। আবার কারো মুখে কালো দাগ বা মেলাজমা দেখা দিতে পারে। 2. হজমের সমস্যা।
কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও বুক জ্বালা শুরু হতে পারে। পেট ফুলে যাওয়া ও অস্বস্তি বেশি হয়। নিয়মিত টক দই, সবুজ শাকসবজি ও আঁশযুক্ত খাবার খেলে উপকার মেলে। 3. রক্তচাপ ও সুগারের পরিবর্তন। অনেকের রক্তচাপ হঠাৎ কমে যায়, মাথা ঘোরে। ডায়াবেটিসের প্রবণতা থাকলে ব্লাড সুগার বেড়ে যেতে পারে, তাই নিয়মিত ব্লাড প্রেশার ও ব্লাড সুগার চেক করা জরুরি। 4. শরীরে ব্যথা। কোমর ব্যথা, পেটের নিচে চাপ অনুভূত হতে পারে। পায়ের পেশিতে টান ধরে, বিশেষ করে রাতে ঘুমের সময়। ঘরোয়া চিকিৎসা, হালকা গরম পানিতে পা ভিজিয়ে রাখলে অনেকটা আরাম পাওয়া যায়। 5. মানসিক পরিবর্তন। শুধু শরীরে নয়, গর্ভাবস্থার শুরুতে মনেরও পরিবর্তন হয়। হঠাৎ কান্না চলে আসা, সামান্য কথায় রাগ বেড়ে যাওয়া, আবার কখনো অকারণে আনন্দে ভরে ওঠা। পরিবারের সদস্যদের উচিত মায়ের প্রতি সমহর্মী হওয়া। প্রেগন্যান্সির লক্ষণ দেখা দিলেই অনেকেই বিভ্রান্ত হন। এখন কি টেস্ট করা দরকার নাকি অপেক্ষা করতে হবে? 1. ইউরিন প্রেগন্যান্সি টেস্ট। পিরিয়ড মিস হওয়ার পর 7 দিন অপেক্ষা করে টেস্ট করলে বেশি নির্ভরযোগ্য হয়। ঘরে বসেই করা যায়, সহজলভ্য। 2. রক্ত পরীক্ষা, বিটা এইচসিজি টেস্ট। সবচেয়ে নির্ভুল টেস্ট, পিরিয়ড মিস হওয়ার 2-3 দিন পর করলেও সঠিক রিপোর্ট পাওয়া যায়। 3. আলট্রাসোনোগ্রাফি। গর্ভাবস্থার 6 থেকে 7 সপ্তাহ পর আলট্রাসোনোগ্রাফি করলে ভ্রূণের অবস্থান দেখা যায়। হার্টবিট শোনা যায় সাধারণত 6 সপ্তাহ পর। মনে রাখবেন, নিজে নিজে ওষুধ খাওয়া বা অনুমান করে কিছু ব্যবহার করা যাবে না। সবসময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, ভিডিও যদি উপকারী মনে হয় তবে দয়া করে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে। গর্ভাবস্থার প্রথম দিকে সাধারণ সমস্যাগুলো কমাতে ঘরোয়া উপায়গুলো কাজে লাগতে পারে। 1. বমিভাব কমাতে আদা, লেবুর রস, পুদিনা পাতা। 2. কোষ্ঠকাঠিন্য কমাতে আঁশযুক্ত খাবার, শসা, কলা, টক দই। 3. শক্তির জন্য খেজুর, মধু, বাদাম, ডাবে পানি। 4. মাথা ঘোরার জন্য হালকা লবণ মেশানো পানি পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীর সন্তান জন্মালে তার প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সাহিহ বুখারী। তাই গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়ার সময়ের প্রতিটি কষ্টই আল্লাহর কাছে ইবাদতের মতো। গর্ভাবস্থার শুরুতে স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব বেড়ে যায়। স্বামীর উচিত স্ত্রীর পাশে থাকা, ধৈর্য ধরা। স্ত্রীর উচিত সঠিক সময় খাবার খাওয়া, বিশ্রাম নেওয়া। দুজনেরই একে অপরের মানসিক যত্ন নেওয়া জরুরি। মনে রাখবেন, একটি নতুন প্রাণ আপনাদের দাম্পত্য জীবনের বরকতের নিদর্শন। প্রিয় বোনেরা, যদি আল্লাহ আপনাকে মা হওয়ার সৌভাগ্য দিয়ে থাকেন, এই সময়টাকে শুধু কষ্টের সময় ভাববেন না। প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কারণ আপনার ভেতরে বেড়ে উঠছে একটি প্রাণ, যে একদিন হয়তো আল্লাহর পথে চলবে, দুনিয়ায় আলো ছড়াবে। প্রিয় দর্শক, যদি এখনও আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা নিয়মিত আপনার জন্য নিয়ে আসি স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য পরামর্শ, ঘরোয়া চিকিৎসা আর ইসলামিক দিক নির্দেশনা। শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তনও গর্ভাবস্থায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু মায়ের ভয় হয়, তারা কি নিরাপদ থাকবে? সন্তান জন্মের পর তার ভবিষ্যৎ কেমন হবে? এই দুশ্চিন্তা কমানোর জন্য স্বামীর উচিত স্ত্রীকে মানসিক সাপোর্ট দেওয়া। ভালোবাসা, যত্ন এবং সহানুভূতি মায়ের জন্য ভীষণ জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারীর তার গর্ভে সন্তান ধারণ করে, তখন সে আল্লাহর পথে রোজা রাখা ও রাত জেগে ইবাদত করার সমান সওয়াব পায়। এর মানে হলো, একজন মা শুধু গর্ভবতী হওয়ার মাধ্যমেই আল্লাহর কাছে অনেক মর্যাদা পান। তাই এই সময়টা ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে কাটানো খুব জরুরি। প্রথম দিকে যেই সব কষ্ট বেশি হয়, সেগুলোর জন্য কিছু সহজ ঘরোয়া সমাধান দেওয়া হলো। 1. মর্নিং সিকনেস বা বমি ভাব। সকালে খালি পেটে উঠবেন না, আদা বা লেবুর পানি চুমুক দিলে উপকার পাবেন। 2. গ্যাস ও বুক জ্বালা। বেশি তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। দুধ পান করলে সাথে 1 চিমটি গোলমরিচ মিশিয়ে নিন। 3. শরীর দুর্বল লাগলে খেজুর, কলা ও মৌসুমি ফল খেতে পারেন। গরম দুধ প্লাস 1 চামচ মধু খেলে শক্তি আসবে। ফলিক অ্যাসিড প্রতিদিন সকাল সন্ধ্যা। ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড় মজবুত রাখতে। আয়রন ট্যাবলেট রক্ত স্বল্পতা দূর করতে।
অবশ্যই চিকিৎসকের নির্দেশ মেনে নিতে হবে। কোরআনে আল্লাহ তাআলা গর্ভাবস্থার দোয়া শিক্ষা দিয়েছেন, হে আমাদের প্রতিপালক, তুমি যদি আমাদেরকে নেক সন্তান দান করো তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকব। সূরা আস-সাফাত। এই দোয়াটি নিয়মিত পড়তে পারেন। প্রিয় বোনেরা, গর্ভধারণ কোনো সাধারণ বিষয় নয়। এটি একদিকে শরীরের পরীক্ষা, অন্যদিকে মনেরও পরীক্ষা। মনে রাখবেন, আপনার প্রতিটি ধৈর্য ও সহনশীলতা আল্লাহর কাছে সওয়াব হিসেবে জমা হচ্ছে। একটি মায়ের পেটের ভেতর একটি শিশুর বেড়ে ওঠা আসলে আল্লাহর সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটি। আপনি যেই কষ্ট অনুভব করছেন সেটি একদিন আপনাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ দিবে, সন্তানের হাসি। প্রিয় দর্শক, যদি এখনও আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা নিয়মিত আপনার জন্য নিয়ে আসি স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য পরামর্শ, ঘরোয়া চিকিৎসা আর ইসলামিক দিক নির্দেশনা। শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তনও গর্ভাবস্থায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু মায়ের ভয় হয় তারা কি নিরাপদ থাকবে, সন্তান জন্মের পর তার ভবিষ্যৎ কেমন হবে। এই দুশ্চিন্তা কমানোর জন্য স্বামীর উচিত স্ত্রীকে মানসিক সাপোর্ট দেওয়া। ভালোবাসা, যত্ন এবং সহানুভূতি মায়ের জন্য ভীষণ জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী তার গর্ভে সন্তান ধারণ করে তখন সে আল্লাহর পথে রোজা রাখা ও রাত জেগে ইবাদত করার সমান সওয়াব পায়। এর মানে হলো, একজন মা শুধু গর্ভবতী হওয়ার মাধ্যমেই আল্লাহর কাছে অনেক মর্যাদা পান। তাই এই সময়টা ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে কাটানো খুব জরুরি। প্রিয় মা বোনেরা, যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনার ভেতরে একটি নতুন প্রাণ বেড়ে উঠছে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক ব্যাপার। এই সময়ের ধৈর্য, সওয়াব আর আনন্দের কোনো তুলনা হয় না। হয়তো কিছু কষ্ট আসবে, কিছু সমস্যা হবে, কিন্তু মনে রাখবেন, প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে অপরিসীম পুরস্কার দিবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে। আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখুন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। গর্ভাবস্থা আল্লাহর এক বিশেষ নেয়ামত। এটাকে আনন্দ, ধৈর্য আর কৃতজ্ঞতার সাথে গ্রহণ করুন। যত্ন নিন নিজের, দোয়া করুন আপনার সন্তানের জন্য।